আমি আপনি মুসলমান হইলাম, আমার বাপদাদাও মুসলমান ছিল, কিন্তু আমাদের ইসলাম আমরা শিখলাম কোথায়? বছরে একবার মাহফিল দেখা, বছরে 2টা ঈদ পালন কইরা, আর শুক্রবার একটা জুমা পইরা আমরা দেখতে দেখতে ইসলাম শিখতে, মানে ইসলাম যতটুকু জানি। আসলে ইসলাম কিন্তু দেখা শেখার জিনিস না। ইসলাম উস্তাদের কাছে সিনা বা সিনা, উস্তাদের জবান থেকে শেখার জিনিস। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইনশাআল্লাহ হুজুর যদি উদ্যোগ নেয়, হয়তো আছেও উদ্যোগ যে বয়স্ক শিক্ষা হয়তো চালু করছেন, তো বয়স্ক শিক্ষা যদি চালু করে থাকেন তাহলে সবাইকে ইনশাআল্লাহ এখানে জোড়া যায় না? বয়স তো অনেক হয়ে গেছে, কবরে গিয়ে যদি আল্লাহ জিগায় যে আমি এত পবিত্র কালাম নাজিল করলাম, সেটা শিখা আসলা না কেন, তাহলে কি জবাব দিব? জবাব দেওয়ার কিছু আছে? এই জন্য কোরআন তো এমন কিতাব, এটা বয়সের সাথে সম্পর্ক না। যে বয়সে শুরু করবেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একবার নয় বহুবার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে হিফজ করার জন্য, আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য, কোরআনের তেলাওয়াত শিখবার জন্য আমার বান্দাদের জন্য আমি সহজ করে দিয়েছি। আসেনি কোন আমার বান্দা আমার কালামে পাকের তেলাওয়াত শিখবে? আল্লাহ এইভাবে, আমি আপনি টাকা কালেকশন করি অনেক সময় মসজিদের জন্য, বলি না যে আসেনি কেউ আপনাদের মধ্যে 10,000 টাকা দিবেন, এরকম বলি কিনা? আল্লাহ তাআলা কালেকশন করছেন কোরআনের পাঠক। আসেনি কেউ কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়বা, আমি সহজ করে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একবার আল্লাহ বলেন না, এক সূরার মধ্যে আল্লাহ বারবার এটাকে রিপিট করছে। এই জন্য কোরআন শেখার কোনো বয়স নাই, সর্ব বয়সে কোরআন শেখা যায়। আমরা সবাই এরকম ভাবে উদ্যোগ নিয়ে মসজিদ ওয়ারি বয়স্ক কোরআন শিক্ষা চালু করতে চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা সবাইকে বিশুদ্ধ কোরআন শিখে মরবার তৌফিক দান করুন বলে আমিন। মনে আছে তো ঘটনা, মদিনায় নবীরে সারাই ইসলাম গ্রহণের সূচনা হয়ে গেছে, দিন পর দিন ইসলাম গ্রহণ চলতেছে। রসুলের কাছে চিঠি লেখা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতিদিন সকালে উঠা যে টার্গেট করি, টার্গেটের চাইতেও বেশি মানুষ মুসলমান হয়ে যায়। হইতে হইতে আলহামদুলিল্লাহ এই সংখ্যা প্রায় 70-এর কাছাকাছি পৌঁছে গেছে। এখন একটা মাদ্রাসা দরকার, একজন উস্তাদ দরকার। তো মাদ্রাসার জন্য আমরা জায়গা দিতে প্রস্তুত আছি। আমাদের ঘরই মাদ্রাসা, একজন উস্তাদ লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি পেয়ে তার আনন্দে চোখের অশ্রু দ্বারা ভরে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা পড়ে সাহাবায়ে কেরামের মধ্য থেকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে নির্বাচন করলেন। ও মুসআব, যাও, তোমাকে মদিনায় যেতে হবে। সেখানে গিয়ে মদিনার মানুষ আমাকে না দেখে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে কোরআন শিক্ষা দিবা, তাদেরকে হাদিস শিক্ষা দিবা, দোয়া মাসলা শিক্ষা দিয়া তাদের ইসলামী জীবন ব্যবস্থাকে সহজ করে দিবা। যাও। এই হলো মদিনায় প্রথম কোরআনের শিক্ষক এবং মদিনায় প্রথম মাদ্রাসা মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা দ্বারা শুরু হয়ে গেল। এরপরে 4র্থ বছর আবার হজের মৌসুম আসলো। এবার একজন নয়, দুইজন নয়, 70 জন পুরুষ আর 2 জন মহিলা মক্কায় আসলেন হজ করতে। আয়েশা গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই মিটিং করলেন যে রাসূল আপনাকে নেওয়ার সময় হয়েছে কিনা ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন। এরপরে যারা মুসলমান হয় নাই মুসলমান করাইলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 70 জনের সামনে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসছেন। আসার পর তারা এরকম বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার আউস খাজরাজের যুদ্ধ শেষ, মদিনার অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে, এবার আপনি যে কোনো মুহূর্তে মদিনা আসতে পারেন, মদিনাবাসী আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুই না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হননি। মদিনাবাসীকে লক্ষ্য করে বলতেছেন, ও মদিনাবাসী, তোমরা কোন জিম্মাদারি নিতেছো একটু খেয়াল করো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে মক্কার সর্বশ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণকারী, মক্কার সর্বশ্রেষ্ঠ মানব, জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। যদিও ধর্মের কারণে মানুষ তাকে ধর্মের কারণে যদিও তাকে কটুবাক্য বলে তাকে কষ্ট দেয়, কিন্তু মানুষ যে সৎ, বংশ যে ভালো, রক্তের যে সম্পর্ক সেটাতে কিন্তু বিন্দু পরিমাণ কমতি নাই। তোমরা যদি আমার ভাতিজাকে নিয়ে মদিনায় পরিপূর্ণ সেফটি সিকিউরিটি দিতে পারো তাহলে রাজি হও। দেখো, যদি আমার ভাতিজাকে নিয়ে পরিপূর্ণ সিকিউরিটি না দিতে পারো তাহলে কি তোমরা তোমাদের হিতে বিপরীত হয়ে যাবে। মক্কার কুরাইশরা তোমাদেরকে কিন্তু ছাড়বে না, তোমাদের সাথে কিন্তু যুদ্ধ বাঁধিয়ে দিবে। তোমরা পারবা কিনা এটা বলো আগে।
তখন মদিনার আনসার সাহাবীরা বলেন যে অবশ্যই আমরা পারবো, রসুলকে কোন দিক থেকে সহযোগিতা করতে হবে আমরা সেই দিক থেকে আমরা সহযোগিতা করব, আমরা তাকে সর্ব ধরনের প্রোটোকল দিব, কোনো সমস্যা নাই। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি শেষ। ওনারা ফিরে ওনাদেরকে রাসূল সাল্লাম সবাইকে আপনার হাতে হাতে হাত রেখে, রাসূলের হাতে হাত রেখে তারা বায়াত হইলো, ইসলাম গ্রহণ করেছে, ইসলামের দাওয়াত দিবে, রাসূলের সেফটি সিকিউরিটি দিবে। এই যে হাতে হাত রেখে বায়াত হওয়া, এইটা হয়েছিল মক্কার একটা আকাবা, একটা পাহাড়ের পাদদেশে। এই জন্য এটাকে বলা হয় আকাবায়ে সানিয়া। আর আগের ছোট্ট একটা আকাবায়ে উলা ছিল। তো সব মিলিয়ে তারা চইলা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আর কতদিন কষ্ট করবা, আর কতদিন দুঃখ কষ্ট বরণ করবা? আস্তে আস্তে মদিনার পথে তোমাদের জন্য মদিনাবাসী প্রস্তুত, তোমরা আস্তে আস্তে মদিনার দিকে হিজরত করে যাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর নির্দেশ পেয়ে কালক্ষেপণ করলেন না। আস্তে আস্তে তারা সবকিছুকে গুটায়া সরো সামান নিয়ে, যতটুকু না হলেই নয় ততটুকু নিয়ে তারা রওনা হয়ে গেলেন। একে দুয়ে এইভাবে যেতে যেতে শত শত সাহাবায়ে কেরাম মদিনার পথে হিজরত করলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, হ্যাঁ আবু বকর, আপনি আমার সাথে যাবেন, আমি আপনার সাথে যাব, আমরা দুজন একসাথে যাব। আপনার এখনো সময় আসেনি, আমি যখন নির্দেশ করব আমি আর আপনি একসাথেই যাব, আপনি পরে যাবেন। সুবহানাল্লাহ। আবু বকরকে রেখে দিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে রাখলেন। এছাড়া বাকি সবাই আস্তে আস্তে চলে গেছেন। একদা আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি ইশারা আসলো, হে নবী, আর নয়, এবার আপনি চলে যান। ইতিমধ্যে রাসূল যে সাহাবায়ে কেরাম চলে গেছে, রাসূলও চলে যাবেন, এই পরামর্শগুলো বা এই কার্যগুলো মক্কার মানুষের কাছে ছড়ায় গেল। তারা তখন সবাই মিলে দারুন নাদওয়া, একটা বৈঠকখানায় বৈঠক ডাকলো যে এইভাবে তো সবাই চলে যাচ্ছে, মুহাম্মদ একদিন চলে যাবে। যে আমাদের দেবদেবী, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, সে তো এই দেশে যেমন করছে মদিনায় যাও তো এই কাম করবে। তো এই জমিনে তো তারা এই কাজ করতে দেওয়া যায় না, তো তাকে কি করা যায়? সমস্ত লিডাররা একসাথে জমা হয়েছে। কিছু লিডার তাকে দেশান্তরিত করে দিতে হবে। আবু জাহেল বলে, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির বাপ। এই বুদ্ধির বাপ যখন ইসলাম অনুযায়ী চলে নাই, তখন আল্লাহ তার উপাধি চেঞ্জ করে তারে আবু জাহেল বানায় দিছে, মূর্খের বাপ বানায় দিছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে যে আমার আপনার পণ্ডিতি সবকিছু ইসলামের উপর থাকলে এটা গণ্য হবে যে আমি একজন শিক্ষিত, আমি একজন প্রশিক্ষিত, আমি একজন মেধাবী, আমি একজন জ্ঞানী। এই সবকিছু নির্ভর করে মুসলমানের কিসের উপর? দ্বীন ও ইসলামের উপর। বলেন সুবহানাল্লাহ। আপনার ভেতরে দ্বীন দারিত্বের সাথে যতটুকু প্রজ্ঞা আছে, দ্বীন ইসলাম মানার পর প্রকৃত মুসলমান। এরপরে যেটা আছে, মুসলমান হওয়ার পর রাজনীতিবিদ হন, ভাসানী হয়ে মাওলানা ভাসানী হয়ে যাবেন। মুসলমান পরিপূর্ণ ইসলামকে প্র্যাকটিস করার পর আপনি রাজনীতির কথা বলেন, তখন আপনার মুখ থেকে ইনসাফের কথা বের হবে, আপনার মুখ থেকে ভালো কথা বের হবে। আপনি একজন আমাদের ক্ষণজন্মা হাদি হয়ে যাবেন। কথা ঠিক কিনা বলেন? দেখছেন আজকে জানাজার দৃশ্য? এই মহব্বত, এই ভালোবাসা শুধু রাজনৈতিক দুই চারটা কথার জন্য নয়। এই ভালোবাসা, এই মায়া, এই মমতা সবকিছু হলো ইসলামের কারণে। এরকম কথা বলনেওয়ালা বহু রাজনীতিবিদ আছে, কিন্তু ইসলাম তাদের ভিতরে নাই। এই জন্য মানুষ তাদেরকে গ্রহণ করে না, তাদের মুখ থেকে ইনসাফের কথা বের হয় না। কিন্তু এই 32 বছরের হাদির মুখ থেকে যেই পরিমাণ ইনসাফের কথা বের হয়েছে, 100 বছরের রাজনীতিবিদদের থেকেও এরকম ইনসাফের কথা বের হয় নাই। যার ভালোবাসা, যার ত্যাগের সফলতা আজকে তার জানাজার খাটিয়া সামনে নিয়ে এই পরিমাণ মানুষ তার জানাজায় উপস্থিত হইল, যে স্বাধীনতার পরের কথা যে যতটুকু আমরা ইতিহাস জানি, এত বেশি মানুষ আর কারো জানাজায় উপস্থিত হয়েছে বলে এখন আপনাদের মতো মুরব্বীদের কাছ থেকে আমরা শুনতে পাই না। তারা বলতেছেন যে এর চাইতে বেশি জানাজা আর কোথাও কখনো হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন, বলি আমিন। তো এই জন্য আপনার ইমানের সাথে, ইসলামের সাথে আপনার সবকিছু থাকতে হবে। আপনি রাজনীতি করবেন, আপনি সমাজনীতি করবেন, আপনি পরিবার চালাবেন, সবকিছু ইসলামে বৈধ, কিন্তু ইসলামের উপর থাইকা ইসলামের গাইডলাইন মাইনা আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? সবকিছুর আগে হলো ইসলাম, সবকিছুর আগে হলো ইমান। আর না হলে বুদ্ধি যতই থাক, টেকনিক্যাল লোক আপনি যতই হন, আল্লাহর দৃষ্টিতে আপনি বুদ্ধিমান না। আল্লাহ আবুল হেকামকে
বুদ্ধির বাপেরা আল্লাহ তাআলা কি উপাধি দিবেন? আবু জাহাল, মূর্খের বাপ বানায় দিবেন। তো ইসলামের সাথে বুদ্ধিমান হইলে আবুল হেকাম, ইসলাম ছাড়া বুদ্ধিমান হইলে আবু জাহাল। আমরা কোনটা হইতে চাই? ইসলামের সাথে হইতে চাই কিনা বলেন? যাই হোক, এবার আবু জাহেল বুদ্ধিমান, সে কয় কি, কয় না না না, ওরা দেশান্তরিত করে লাভ হইব কি? ও যেই দেশে দেশান্তরিত করবে এই দেশেই তো কালেমার দাওয়াত দিব। ওর মুখের যে ভাষা, ওর সাথে একটা পাগলও যদি মিলে যায়, ওর কথায় মুগ্ধ হইয়া সেও ওর কথা বুঝুক আর না বুঝুক ও বলতে থাকবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা দেশান্তরিত করে লাভ নাই। তাহলে কি করতে হবে? দাও পরামর্শ দাও, বাম দিক থেকে দাঁড়াও, বাম দিক থেকে কত লোক দাঁড়ায় বলো তারা মেরে ফেলাইতে, এইটাই একমাত্র, তাইলে আর কোনো, হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক সিদ্ধান্ত, মুহাম্মদকে মেরে ফেলতে হবে। নাউযুবিল্লাহ। সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল, মুহাম্মদকে এই মক্কা নগরী ছাড়তে দেওয়া যাবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। তাই আস্তে আস্তে তারা একদিন নিয়ত করলো যে মুহাম্মদ চলে যেতে পারে, মুহাম্মদকে আজকেই তার ঘরটা অবরুদ্ধ করতে হবে। যখন তাদের মাথায় আসলো ঘর অবরুদ্ধ করার কথা, সেই সময় আসমান থেকে আল্লাহর নবীর কাছে আসলো, আজকেই আপনাকে যাইতে হবে, আজকেই কি যাইতে হবে। ওই রাত্রেই আবু বকরকে আগেই তো নির্দেশ দিয়ে দিয়েছিলেন আপনার সাথে যাইবো। যেদিন নির্দেশ দিয়ে দিয়েছিলেন সেদিনই আবু বকর গিয়া 2টা উট কিনা রাখছেন এবং একজন খাদেম প্রস্তুত করে রাখছেন রসুলের খেদমতের জন্য, আরেকজন রাহবার ঠিক করে রাখছেন পথ দেখানোর জন্য। এই 4 জনকে উনি রেডি করে রাখছেন। এভাবে তিনি কি করছেন, 2টা উট আর 2 জন লোক রেডি করে প্রতিদিন অপেক্ষা করেন। সময় হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আছেন, নিজের ঘরে আছেন, আর ইতিমধ্যে রাত্র হয়েছে। চতুর্দিক থেকে মক্কার কাফেররা অবরুদ্ধ করে রাখছে। রাসূল তার আগে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আইনা ঘরে রাখছিলেন। এবার রাত্র গভীর হয়েছে, রাসূলের উপর নির্দেশ, জি যান, এবার আপনার যাইতে হবে। রাসূল বললেন, আমি চতুর্দিকে ঘিরা রয়েছে, আমি কেমনে যাব? আল্লাহ বলেন, আপনি আল্লাহর নামে শুরু করেন, চলেন। তো তিনি ইয়াসিন পড়তে সূরা ইয়াসিন পড়তে ঘর থেকে বের হইতে শুরু করলেন। চতুর্দিকে কিন্তু সবাই এরকম ভাবে পাহারা দিয়ে রাখছে। তো রাসূল যখন বের হইলেন আর পড়তে এই জায়গায় বললেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আল্লাহ তাদের চক্ষুকে এরকম পর্দা ঢেলে দিলেন, রাসূলুল্লাহ ফলে তারা দেখলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান দিয়ে বের হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল তাদেরকে এখানে রাইখা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলের বেডের মধ্যে, সিটের মধ্যে শোয়ায় রাইখা তিনি বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে রাখছেন 2 কারণে। 1 নাম্বার কারণ হলো ঘরে ঢুকে যেন তারা ধোঁকা খায় যে মুহাম্মদ এই তো শুয়ে রইছে। 2 নাম্বার হলো রাসূলের কাছে মক্কার কাফেরদের অনেক আমানত আছে, সেগুলো যেন দিয়ে যাইতে পারে। আমানত অনেক বড় জিনিস, আমানত অনেক কি বড় জিনিস। আমরা যেমন মনে করি তেমন না। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লা, তার ঈমান নাই যার আমানতদারি নাই। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হিজরত করে যাব, কিন্তু এদের কাফেরদের আমানতের কি হবে? সুতরাং আলী তুমি থাকো, আল্লাহর ইশারা আছে, তোমাকে মারতে পারবে না, তুমি মরবে না, ইনশাআল্লাহ তুমি থাকো। আর এই সমস্ত কিছু সকাল হইলে কাফেরদের মাঝে বুঝাই দিও যে এটা আমানত, এটা আপনার আমানত, এটা আপনার আমানত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল এত কঠিন অবস্থায় আমানতের খেয়ানত করে নাই। আর আমরা আমানতের খেয়ানত হরহামেশাই করি, আমানতের খেয়ানতকে কোনো গুনাহ মনে করি না, কথা ঠিক কিনা বলে? এই জন্য আমানত শুধু টাকা পয়সা না। ওই যে ছোট বাচ্চা আমার আছে, ছোট বাচ্চা আপনার আছে, ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের বাবাদের কাছে কি আমানত। তাকে দ্বীন শিখানো, তাকে ইসলাম শিখানো, তাকে কোরআন শিখানো। হাফেজ আলেম বানানো জরুরি না, এটা কিছু সংখ্যক মানুষ করলেই হবে, কিন্তু তাকে কোরআন শেখানো জরুরি। তাকে দ্বীনি মাসআলা মাসাইল যতটুকু চলতে লাগে ততটুকু শেখানো কি জরুরি। এজন্য আপনার এটা আমানত। আমরা শুধু টাকা পয়সারে আমানত মনে করি, সেটা আমানত, এই বাচ্চাও কিন্তু কি আমানত। তো এই জন্য এই আমানত আমাদের কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। প্রত্যেকেই আমাদের এই কলিজার টুকরা সন্তান নামক আল্লাহর পক্ষ থেকে যে আমানত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, তাদেরকে কোরআন হাদিস শিখায়া, তাদেরকে প্রয়োজনীয় দ্বীনি মাসলা শিখায়া, তাদেরকে প্রকৃত প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্য আমরা সবাই রাজি আছি কিনা বলেন? সবাই হাত তুলে মসজিদের মধ্যে আল্লাহকে দেখান যে আল্লাহ আমার সন্তানকে ইনশাআল্লাহ আমি প্রয়োজনীয় দোয়া মাসলা শিখাবো, আর যারা পারেন আলেম বানাবেন, আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি দান করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই যে আমাদের মাওলানা তাওহীদ সাহেবের মেহনত আছে, এই যে ছোট ছোট বাচ্চারা দেখেন হিজাব করে নেকাব করে আসছে, এগুলো তো ওনার মেহনতের ফসল, এবং ইমাম মুয়াজ্জিন ওনাদের মেহনতের ফসল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
যাই হোক, বলতেছিলাম যে আমানত এত গুরুত্বপূর্ণ, আমানত রাইখা আলী রাদিয়াল্লাহু আনহু রাইখা উনি বের হয়ে গেছেন, আল্লাহ তাআলা কাফেরদের চোখে পর্দা দিয়ে দিচ্ছে। উনি বের হইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইয়া সোজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। ইয়া আবু বকর, হে আবু বকর। সাথে সাথে গভীর রজনীতে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হে আল্লাহর রাসূল। ও আবু বকর, গভীর রজনী, আমি মাত্র একটা ডাক দিলাম আর সাথে সাথে আপনি লাব্বাইক বললেন। আবু বকর, আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমাতন্দায় যান নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন আমার হিজরতটা আপনার সাথে করতে হবে এবং রাত্রে বেলা হবে, সেদিন থেকে আমি, সেই দিন থেকে আর কোন রাত্রি আমি ঘুমাই নাই, বরং দরজার সাথে হেলান দিয়ে আমি দাঁড়িয়ে আছি। যদি আমার নবী যখন আইসা ডাক দেয় তখন যেন তার দুই ডাক দিতে না হয়। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইসলাম এভাবে মানতে হয়। রসুলের আশেক এরকম হইতে হয়, আবু বকরের মতো আশেক হইতে হয়। আর এখন আমাদের আশেক কি? এই যে আশেকে রাসূল আপনার আরামবাগে আছে, এই আশেকে রাসূল, হ্যাঁ, শুধু পেট বানাইছে, পেট। এর মধ্যে কোনো এশক নাই, মহব্বত নাই, বরং রসুলের দিনকে সে পরিবর্তন করে সে তার নিজের একটা আলাদা দিন কায়েম করেছিল। কথা ঠিক কিনা বলেন? দেওয়ানবাগী, দেওয়ানবাগী। সে কি বলতো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি তার স্ত্রী। নাউযুবিল্লাহ বলে। কি বলে এগুলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নামে বলে। আল্লাহর সাথে নাকি তার দৈনিক সরাসরি কথা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাউযুবিল্লাহ। এনে যায় দেখবেন মুরিদের অভাব নাই, অনেক বড় বড় মুরিদ। হ্যাঁ, আপনার আমি গেছি সেই দরবারে, সবকিছু আমি দেখে আসছি। আমি যাওয়ার পরে দেখি আমারে জিজ্ঞেসে কোত্থেকে আসছেন, দক্ষিণখান থেকে। সাথে সাথে দেখি আপনার সর্দার সুরুজ্জামান কলেজের প্রিন্সিপালের ভাই, শাপলা কমিউনিটি সেন্টারের মালিক, সব এনে যায় হাজির। সব দলীয় এনে যায় হাজির। বুঝলেন না এই কথা? এইভাবে তারা মানুষকে মোটিভেটেড করে ইসলাম থেকে বের করে নেয়। লম্বা চড়া ঘটনা, এই বন্ডদের অন্য সময় হুজুররা বলবেন। তো এরকম আশেক হইলে চলবে না। আশেক হো তো আবু বকরকে মানান হোনা চাহিয়ে, কথা ঠিক কিনা বলে? আশেক হইতে হলে কার মতো হইতে হবে? আবু বকরের মতো। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন। আবু বকর বের হইলেন, এক উট দিলেন রসুলকে, রসুল উঠেন, আরেক উট দিলেন। হ্যাঁ, এখন উঠ না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ে হেঁটে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন উটের উপরে চড়া যাবে না, ওরা দেখে বলবে, চিনা ফেলবে, চলেন আমরা হাইটা হাইটা চলি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরের জানালা দিয়ে তারা পিছনের রাস্তা দিয়ে বের হইয়া আপনার গাড়ে শহরের দিকে গেছেন। যাইতে যাইতে সকাল হয়ে গেছে, ওনারা গাড়ে শহরের একটা পুরাতন গুহায় ঢুইকা রয়েছেন। সকাল হয়েছে, সবাই ঘরে ঢুইকা দেখে, আহারে, এনে তো লোক আছে, কিন্তু চাদর সরাইয়া দেখে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তো আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। হে আলী, মুহাম্মদ কোথায় গেছে? জানি না কোথায় গেছে, চলে গেছে, আমার শোয়ে রেখে গেছে, বলে এনে থাকো। বাস, উনি তথ্য দেন নাই, তথ্য কেউ দেয় নাই। তো যাই হোক, এরা খুঁজতে 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 তারা, ওখানে অনেক বিজ্ঞ লোক ছিল যারা পায়ের আপনার পদচিহ্ন পরখ করতে পারে, এমন জ্ঞানী লোক ছিল। তারা পায়ের চিহ্ন দেখে দেখে গেছে এবং আপনার ওই গুহা পর্যন্ত পড়ছে, গারে সোর পর্যন্ত পড়ছে। পৌঁছার পর একেবারে গুহার কাছাকাছি চলে গেছে। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায়, ওরা আমাদেরকে খুঁজে বের করে ফেলাইবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে প্রকম্পিত। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি ভয় করবেন না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। একবারে এমন কাছে গেছে যে সবকিছু দেখা যায়। শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, শুধু খালি যদি মাথাটা নোয়াইতো তাইলেই দেখা যাইতো, কিন্তু নোয়াই নাই কেন? কেউ কেউ বলতেছে যে এই গুহাটা চেক করি। তো ওই মক্কার ওই সময় সবচেয়ে ফরেনসিক পারদর্শী যে ছিল, সে বলতেছে, না না, চেক করবা কি, এই যে দেখো না, কবুতরে ডিম পেয়ে গেছে, মাকড়সায় জাল বানাইছে, যেই গুহায় নতুন কেউ ঢুকলে মাকড়সার জাল থাকবে, কবুতরে ডিম পারবে। আল্লাহর কুদরত, আল্লাহর নবীর মুজিজা, এই জন্য এগুলো হয়ে গেছে। বাস, করা চলে আসছে। পরবর্তীতে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার মধ্যে 3 দিন ছিলেন। এই 3 দিন রাতের বেলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যাইতেন, যায় খাবার দিয়ে আসতেন। তিনি যাইতেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সারা মক্কায় দিনের বেলা ঘুরতেন আর রাতের বেলা তথ্য দিয়ে আসতেন। আর আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আসমা, তিনি যায় খাবার পৌঁছায় দিয়ে আসতেন। তো খাবার পৌঁছাইতে গিয়া, আমাদের টিফিন গাড়ির মতো আগে তো ওরকম হতো, টিফিন গাড়ি ছিল না, 2টা বাটি বসছেন, কিন্তু ওই 2 বাটি একটা আর একটার উপরে নিয়ে পাহাড়ে উঠবেন কেমন, এটা বানতে হবে না?
বান্দার মতো রশি নাই। আহ, দিনের জন্য কি কষ্ট, দিনের জন্য কি মায়া। নিজের পরনে যে বাঁধা কাপড় আছে, সেই কাপড় কোমরের কাপড়, উনি এটাকে খুইলা দুই টুকরা করছেন। দুই টুকরা করে এক টুকরা দিয়া, এক টুকরা নিজে করছেন, আরেক টুকরা দিয়া ওই বাড়ি বাইন্দা। বাড়ি কেমনে বাঁধে মনে আসেনি? যারা গ্রামে বসবাস করছেন, বাবাই কি করতো, চকে কাজ করতো, ছেলেরে দিয়া মা এরকম লুঙ্গির মধ্যে গামছার মধ্যে খাবার বাইন্দা পাঠাই দিত। তো আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এরকম ভাবে এক টুকরা পরিধান করলেন, কোমরের কাপড় খুলে এক টুকরা পরিধান করে আরেক টুকরা দিয়ে খাবার বাইন্দা ওখানে নিয়ে যাইতেন। এই জন্য তার নাম হলো যুন নিতাকাতাইন, যে দুই ফিতাওয়ালা। সুবহানাল্লাহি বিহামদি, দিনের জন্য এভাবে কষ্ট করছেন তারা। এভাবে 3 দিন যাওয়ার পর এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুইটা উট